চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি জন্মাষ্টমীতে গোপালের জন্য কি কি শপিং করেছিলাম। প্রথমেই দেখো এই ড্রেসটা ভীষণই সুন্দর একটা ঘাগরা ড্রেস। এটা আমার মামি আর মামা দিয়েছে, গোপালকে জন্মাষ্টমীতে গিফট করেছে। আর তার সাথে দেখো এই 2 লেয়ারের হারটা, এটা অসম্ভব সুন্দর লাগছে। তারপরে গোপুর জন্য আমরা এই ডিজাইনার ড্রেসটা কিনেছি, এটাও ভীষণ সুন্দর। এটা আমরা হাতিবাগান থেকে কিনেছিলাম। পুরো হাতিবাগান ঘুরে ঘুরে এই ড্রেসটা আমাদের ভীষণই পছন্দ হয়েছিল, তো এই ড্রেসটা আমি আমার গোপুর জন্য নিয়েছি। তার সাথে নিয়েছি এই সুন্দর একটা বাঁশি, এটাও ভীষণই ভালো লাগছে। আমি এবছর চেষ্টা করেছি গোপালের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস এনে ওকে সাজানো। তারপরে দেখো এই ফ্লাওয়ার মুকুটটা, এটা তো এত সুন্দর লাগছিল যে দেখেই আমি নিয়ে নিয়েছি যে না, এইটা আমার গোপুকে পরালে অসম্ভব সুন্দর লাগবে। তারপরে দেখো গোপুর জন্য এই পার্লের হারটা নিয়েছি। আমরা নিজেরাও এখন পার্লের হার খুব পরি, কারণ পার্লের হার এইগুলো খুব ট্রেন্ডিং এখন, তো গোপু সোনাকে কেন পরাবো না বলো। তারপরে দেখো এই সুন্দর একটা চুড়ি নিয়েছি, কালারটা কিন্তু ভীষণই সুন্দর। তারপরে এই বছরের একদম শো স্টপার গোপালের সাজের মধ্যে, সেটা হচ্ছে গোপালের এই হেয়ারটা। এই হেয়ারটা নিয়ে তোমরা যদি আলাদা কোনো ভিডিও চাও অবশ্যই বলো। এই সুন্দর হেয়ারটা আমি অনলাইনে একটা দিদির কাছ থেকে অর্ডার করেছিলাম। হেয়ারটার কোয়ালিটি এতটাই ভালো যে তোমাদেরকে কি বলবো। তারপরে চলো গোপুর জন্য কিছু গয়না কিনেছিলাম, রূপোর গয়না, তো এক এক করে শেয়ার করি। প্রথমেই দেখো গোপুর জন্য এই সুন্দর একটা হার নিয়েছি। তারপরে গোপুর জন্য নেওয়া হয়েছে পায়ের মল, এই জিনিসটা তো এর আগেও আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। তারপরে নেওয়া হয়েছে গোপুর জন্য রূপোর একটা কানের। তো আপাতত এই জিনিসগুলো নেওয়া হয়েছে, বাকি জিনিসগুলো আবার পরে আস্তে আস্তে নেওয়া হবে। রূপোর এই 3টে জিনিস আমার মা আর দিদা মিলে গোপুকে গিফট করেছে। তো গোপুর সমস্ত শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।